রোগী ও রোগীর পরিজনেরা হাসপাতালের বেড ছেড়ে বাইরে। চাঞ্চল্য ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এক বৃদ্ধের পায়ের ঘায়ের গন্ধে মেল ওয়ার্ডের রোগী ও রোগীর পরিজনেরা বেড ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেকে পচা গন্ধে করছিল বমি। অন্য রোগীরা বারংবার সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতালের কর্মরত নার্স ও চিকিৎসকেরা। মেল ওয়ার্ডের ভেতরে ওই বৃদ্ধ রোগীর ঘায়ের গন্ধ এতটাই ছিল যে গন্ধে রোগী ও রোগীর পরিজনেরা বাধ্য হয়ে অবশেষে বেড ছেড়ে সেলাইন হাতে নিয়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয় সকলে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পরে ময়নাগুড়ি থানায় খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে রোগী ও রোগীর পরিজনেদের সঙ্গে কথা বলে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী ও রোগীর পরিজনেদের অভিযোগ, দুপুরবেলা এক বৃদ্ধকে কেউ এসে ভর্তি করিয়ে দিয়ে চলে যায়। ওই রোগীর পায়ে অনেক বড় ঘা, আর সেই ঘা থেকেই ছড়াচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ। সেই দুর্গন্ধে আমরা ভেতরে থাকতে পারছি না, অনেকের গন্ধে বমি হচ্ছিল। এই সমস্যার কথা বারংবার হাসপাতালের কর্মরত নার্স ও ডাক্তারকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে অবশেষে হাতে সেলাইন নিয়ে সকলেই হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ি। আমাদের দাবি একটাই, ওই ঘায়ের গন্ধের বৃদ্ধ রোগীকে অন্য কোনো ঘরে স্থানান্তর করা হলে আমরা আবার আমাদের বেডে ফিরে যাব। বুধবার রাত 8টা নাগাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, দুপুরবেলা কেউ একজন এই বৃদ্ধ ব্যক্তিকে আমাদের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে যায়। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা করিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করি, কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তাকে শিলিগুড়ির মেডিকেল হাসপাতালে রেফার করে। ওই বৃদ্ধ ব্যক্তির পরিবারের কেউ না থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেলে পাঠানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে ময়নাগুড়ি হাসপাতালের অ্যাম্বুলেন্স আবারও ফিরিয়ে নিয়ে আসে ময়নাগুড়ি হাসপাতালেই। তাই আবারও তাকে আমরা মেল ওয়ার্ডে স্থানান্তর করি, কিন্তু বাকি রোগী ও রোগীর পরিজনেরা ওই বৃদ্ধ ব্যক্তির ঘায়ের গন্ধে অতিষ্ঠ হয়ে বেড ছেড়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয় সকলেই। এরপর সেই বৃদ্ধ রোগীটিকে অন্য ঘরে রাখার ব্যবস্থা করা হলে রোগী ও রোগীর পরিজনেরা নিজেদের বেডে ফিরে যায়।